মুদফ অধিকৃত মুদাফুন ইলাইহে অধিকারী। আরবি ব্যাকরণে মুদাফ ও মুদাফুন ইলাইহে হলো এমন একটি ব্যাকরণগত সম্পর্ক যার মাধ্যমে দুটি বিশেষ্যের মধ্যে মালিকানা সম্পর্ক বা সংযুক্তি বোঝানো হয়। মুদাফ মালিকানাধীন অধিকৃত যে বস্তুটি বা বিষয়টি কারো অধিকারে থাকে তাকে মুদাফ বলে। মুদাফুন ইলাইহে মালিক বা অধিকারী যার মালিকানায় বস্তুটি থাকে তাকে মুদাফুন ইলাইহে বলে। মুদাফ মালিকানাধীন অধিকৃত, মুদাফুন ইলাইহে মালিক বা অধিকারী। তবে বাক্যে সর্বদা মুদাফ আগে আসে এবং মুদাফ ইলাইহে পরে আসে। মুদাফ এবং মুদাফ ইলাইহের মাঝখানে অন্য কোনো শব্দ থাকবে না। মুদাফ ইলাইহের যার ফর্ম মাজরুর হবে। বাংলায় এটিকে সম্বন্ধবাচক পদ বা ষষ্ঠী বিভক্তি র বা এর বলে। যেমন শিক্ষকের কলম, কলামুন মুদাফুন, মুদাররাসুন মুদাফুন ইলাইহে, কলামুল মুদাররাসিন। মনে রাখবেন, শব্দটিকে যখন মুদাফ করা হবে তখন এর শেষের তানউইন চলে যাবে এবং এটি শুধু এক পেশ বিশিষ্ট কলামু মুদাফুন হবে। মুদাফ ইলাইহিতে তানউইন থাকলে সেটি মূলত অনির্দিষ্ট বা সাধারণ কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। মুদাফ ইলাইহিতে আল না থাকলে এবং তানউইন থাকলে পুরো বাক্যটি অনির্দিষ্ট অর্থ প্রকাশ করে। কলামু মুদাররাসি, এখানে কোনো একজন শিক্ষকের কলম, নির্দিষ্ট কোনো শিক্ষককে বোঝানো হয় নাই। যদি আল যুক্ত থাকে তবে তানউইন হয় না এবং সেটি নির্দিষ্ট বোঝায়। যেমন কলামুল মুদাররাসি, একজন শিক্ষকের কলম, এখানে আল দিয়ে নির্দিষ্ট করা হয়েছে। মুদাফ ইলাইহি সবসময় মাজরুর বা জের বিশিষ্ট হয়, তবে তানউইন থাকলেও সেটি সবসময় দুই জের হবে। উদাহরণ, কলামু জায়দুন, জায়েদের কলম। এখানে জায়েদ নির্দিষ্ট নাম হওয়া সত্ত্বেও ব্যাকরণগত কারণে দুই জের হয়েছে। স্থান বা সময় বুঝাতে আজাবুল কবর, কবরের আজাব। আজাবু মুদাফ, আল কবর মুদাফুন ইলাইহে। এখন কিছু উদাহরণ, কলামু মুদাফ, মারওয়ান মুদাফুন ইলাইহে, কলামু মারওয়ান, মারওয়ানের কলম। বাইতু মুদাফ, তাজিরুন মুদাফুন ইলাইহে, বাইতুন তাজিরুন, একজন ব্যবসায়িকের বাড়ি। বাইতুন মুদাফ, আত্তাজিরুন, বাইতুত তাজিরুন, একজন ব্যবসায়ীটির বাড়ি। কিতাবুন মুদাফ, হুম মুদাফুন ইলাইহে, কিতাবুহুম, তোমাদের বই। কিতাবুন মুদাফ, ইয়া মুদাফুন ইলাইহে। বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতু মুদাফ, আল্লাহু মুদাফুন ইলাইহে। পবিত্র আল কোরআন থেকে উদাহরণ, রব্বু মুদাফুন ইলাইহে, কা মুদাফ, রব্বুকা, তোমার প্রভু। কায়দা হুম, কায়দা মুদাফুন ইলাইহে, হুম মুদাফ, কায়দা হুম, তাদের চক্রান্ত। ইলাফি মুদাফুন ইলাইহে, হিম মুদাফ, ইলাফিহিম, তাদের নিরাপত্তা। সলাতি মুদাফুন ইলাইহে, হিম
মুদফ সলাতিহিম তাদের নামাজ, দিনু মুদাফুন ইলাইহে কুম মুদফ দিনিকুম তোমাদের ধর্ম, আমর আতু মুদাফুন ইলাইহে হু মুদফ আমর আতুহু তার স্ত্রী, জিদি মুদাফুন ইলাইহে হা মুদফ জিদিহা তার গলা, সুবহানা মুদাফুন ইলাইহে কা মুদফ সুবহানাকা তোমার পবিত্রতা, হামদ মুদাফুন ইলাইহে কা মুদফ হামদিকা তোমার প্রশংসা, ইসমু মুদাফুন ইলাইহে কা মুদফ ইসমুকা তোমার নাম, জাদ্দু মুদাফুন ইলাইহে কা মুদফ জাদ্দুকা তোমার গৌরব, বারাকাতু মুদাফুন ইলাইহে হু মুদফ বারাকাতু তার বরকত, নাসরু মুদাফুন ইলাইহে আল্লাহি মুদফ নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, সলাতি মুদাফুন ইলাইহে হিম মুদফ সলাতিহিম তাদের নামাজ, রব্বি মুদাফুন ইলাইহে আন্নাস মুদফ রব্বিন্নাস মানুষের প্রভু, মালিকি মুদাফুন ইলাইহে আন্নাস মুদফ মালিকিন্নাস মানুষদের মালিক, ইলাহি মুদাফুন ইলাইহে আন্নাস মুদফ ইলাহিন্নাস মানুষদের উপাস্য, রব্বি মুদাফুন ইলাইহে আল ফালাক মুদফ রব্বিল ফালাক প্রভাতের পালনকর্তা, শাররি মুদাফুন ইলাইহে গসিকিন মুদফ শাররি গসিকিন অন্ধকারের অনিষ্ট, শাররি হাসিদিন শাররি মুদাফুন ইলাইহি হাসিদিন মুদফ শাররিন হাসিদিন হিংসুকের অনিষ্ট, শাররি মুদাফুন ইলাইহি আল ওয়াসওয়াস মুদফ শাররিল ওয়াসওয়াস কুমন্ত্রণার অনিষ্ট, সুদুরি মুদাফুন ইলাইহি আন্নাস মুদফ সুদুরিন্নাস মানুষদের অন্তরসমূহ। আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে বুঝে শুনে পড়ার তৌফিক দিন এবং মানার তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।